বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজ 2026। 11ই সেপ্টেম্বর 2025 সাল থেকে ভাবাদিঘিতে রেলের ব্রিজের কাজ শুরু হয়েছে। দেখতে দেখতে প্রায় 5 মাস অতিক্রম করে গেল। আজকে আপনাদের দেখাবো এই 5 মাসে কি কাজ হয়েছে। আমি বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে এই ভিডিও আমি তুলে ধরব আপনাদের জন্য। এটা কামারপুকুরের দিক। এখন ভাবাদিঘিতে পাইলিংয়ের কাজ চলছে। আমি দাঁড়িয়ে আছি বক্স ব্রিজের মাথার ওপর, কামারপুকুর থেকে আসা ভাবাদিঘির পাড়ে শেষ বক্স ব্রিজ। আর দেখুন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এইভাবে ব্রিজটি হয়ে আসবে। এখন পাইলিংয়ের কাজ চলছে ভাবাদিঘির ওপরে। একত্রিশে জানুয়ারি শনিবার 2026 সাল সকালবেলা গেছিলাম 7টার সময় এই ভিডিও আমি তৈরি করতে। চলে এলাম স্কুলের পিছনে। এখানে কি হচ্ছে আপনাদের সেটা তুলে ধরি। দিঘি থেকে মাটি কেটে দিঘির পাড়ে দেয়া হচ্ছে, আর এই স্কুলটি ভেঙে ফেলা হবে আর দিঘিটিকে বাড়ানো হবে উত্তর দিকে। আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি নতুন করে ভাবাদিঘির পাড়ে মাটি ফেলা হচ্ছে, আর দুটো গাড়ি দাঁড়িয়ে আছে মাটি কাটার। উত্তর সাইডে এই কাজটি চলছে স্কুলের পিছনে। আর গ্রামবাসীদের জন্য সাইডে রাস্তা তৈরি করা হয়েছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। 5 মাস ধরে কাজ চলছে। 11 সেপ্টেম্বর 2025 সাল, আজ 31শে জানুয়ারি শনিবার 2026 সাল। প্রায় 5 মাস কাজ চলছে ভাবাদিঘিতে। বিভিন্ন দিক থেকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই 5 মাসে কী কাজ হচ্ছে বা চলছে। এই নিচ দিক দিয়ে গ্রামবাসীদের জন্য রাস্তা চলে যাচ্ছে পশ্চিম সাইডে, ওই যে স্কুল, আর এখানভাবে দিঘিটি খনন হবে। আর এই কাপড় দিয়ে ঘেরা সবুজ, ওখানে পাইলিংয়ের কাজ চলছে। এই সাইডটা পুরো কেটে ফেলা হবে দিঘির জন্য। দিঘিটিকে বাড়ানো হবে উত্তর সাইডে। একজন গ্রামবাসী ভাবাদিঘির গাছের গুড়ি কাটছে কুড়ুল দিয়ে। যেখানে এই দুটো গাড়ি দাঁড়িয়ে আছে এটা ভাবাদিঘির পার হচ্ছে, আর গ্রামবাসীদের জন্য রাস্তা দিঘির পাশে। এই যে আমি নেমে দেখাচ্ছি, দেখুন চুন দিয়ে লাইনের টানা আছে, ওইভাবে মাটি পড়ে পড়ে যাবে ভাবাদিঘির চারিদিকে। এটা কিন্তু উত্তর সাইডে কাজটা হচ্ছে। চুনের মাপ ধরে এইভাবে যে বাঁক নেবে দক্ষিণ দিকে। আবারও চলে এলাম একটু পশ্চিম প্রান্তে।
এখানেও দেখাচ্ছি আপনাদের, সবুজ কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে, একটি পাইলিংয়ের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই টিন দিয়া এটি ঘর। এখানে শ্রমিক ভাইরা রাত্রে থাকে আর কাজগুলো ওনারাই করছে। এখন ভাবাদিঘির ওপরে ব্রিজের জন্য প্রথম পর্যায়ে পাইলিংয়ের কাজ চলছে। আমি উত্তর সাইডে দাঁড়িয়ে আপনাদেরকে গ্রামের দৃশ্য তুলে ধরছি আর দেখাচ্ছি 5 মাস ধরে ভাবাদিঘিতে যে রেলের কাজ শুরু হয়েছে তা কী কাজ চলছে বা কী কাজ এখনও বাকি আছে সেটাই দেখুন। এখন ব্রিজের জন্য প্রস্তুতি, পাইলিং, তারপর ধীরে ধীরে ব্রিজের স্ট্রাকচার শুরু হবে। ধাপে ধাপে ব্রিজের কাজ শুরু হবে। এখন পাইলিং চলছে, প্রথম পর্যায়ের কাজ। চলে এলাম পূর্ব সাইডে। হাওড়া থেকে গোঘাট পেরিয়ে ভাবাদিঘির পাড়ে এই রেল লাইনটি বিছানো হয়েছে। আর ওই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ওইটি ভাবাদিঘির গ্রামবাসীদের জন্য স্কুলের পিছন দিয়ে রাস্তা। প্রথমেই দেখালাম ওই যে স্কুল আর এই যে পাইলিংয়ের গাড়ি। সামনের গাড়িটি কিন্তু পাইলিং করছে। আমি 7টার সময় গেছি আর স্কুলের ছাদ ঢালাই হয়ে গেছে, দোতলা হবে। আর সারি সারি তালগাছ, গ্রামে ঢোকার একটি মনোরম প্রকৃতির দৃশ্য আপনাদের তুলে ধরছি। সকাল 7টায় গেছিলাম ভিডিও বানাতে। আমি আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি দিঘির কাছে, কারণ ওখানে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়ে গেছে, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। আপনাদেরকে আমি দূর থেকেই ভিডিও করে দেখাচ্ছি। ঠিক এই বরাবর চলে যাবে পশ্চিম প্রান্তে ব্রিজটি হয়ে। আর এই যে ভাবাদিঘির জন্য যে রাস্তাটি, গ্রামবাসীরা ব্রিজের তলা দিয়েই যাতায়াত করবে, রেলের ব্রিজের তলা দিয়েই। এটা গ্রামবাসীদের জন্যই এই রাস্তাটি তৈরি করা হচ্ছে, দিঘির পাশ দিয়ে। আর গ্রামে ঢোকার রাস্তা এটা। আর রেল লাইনটা ওপরে বিছিয়ে পড়ে আছে, গোঘাট থেকে হয়ে এই ভাবাদিঘির পাড়ে। রেল লাইন পুরোপুরি কমপ্লিট। যত সময় যাবে তত কাজের আরও অগ্রগতি বাড়বে। ধীরে ধীরে আমরা ব্রিজের স্ট্রাকচার দেখতে পাবো, সেটা ধীরে ধীরে আমরা পাবো দেখতে। আর আপনাদেরকেও আমি সে ব্রিজের কাজ তুলে ধরব। একটা বাড়ি বানাতে গেলে যেমন কাজের পদ্ধতি আছে, তেমনি একটা ব্রিজ বানাতে গেলেও তার কাজের পদ্ধতি আছে। এখন চলছে প্রথম পর্যায়ের কাজ, পাইলিংয়ের কাজ। গ্রামবাসীর অনুমতি নিয়ে আমি যে নতুন স্কুলটি পূর্ব রেল দপ্তর করে দিয়েছে সে ছাদে উঠে এসেছি, পারমিশন নিয়েছি গ্রামবাসীদের কাছ থেকে। তাই আপনাদেরকে সুন্দর করে যে পাইলিংয়ের কাজ চলছে ভাবাদিঘি ব্রিজের জন্য, স্কুল থেকে আপনাদেরকে মোটামুটি দেখাতে পারছি। এখন দূরে পশ্চিম প্রান্তে তো কুয়াশা, একটু অস্পষ্ট লাগছে, তবুও যতটুকু পারলাম আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই প্রথম গাড়িটি পাইলিংয়ের কাজ
তারা করছে শ্রমিক ভাইয়েরা। আমি ছিলাম ওই রেলের ব্রিজের রাস্তাতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন স্কুলটি তৈরি করে দিয়েছে পূর্ব রেল দপ্তর, তার ছাদ থেকে আমি আপনাদেরকে চারিদিকের অংশটি তুলে ধরছি। ওটা দক্ষিণ দিক, ওটা গ্রাম ভাবাদিঘির, আর এই পাকগুলো ফেলা হয়েছে ভাবাদিঘির ওপরে। আর এখন এই ধরনের প্রথম পর্যায়ে কাজ চলছে। ধীরে ধীরে আমরা ব্রিজের স্ট্রাকচার দেখতে পাবো, সেটা ধীরে ধীরে। প্রথমেই বললাম বাড়ি তৈরি করতে গেলে যেমন কাজের পদ্ধতি আছে, তেমনি ব্রিজ বানাতে গেলেও কাজের পদ্ধতি আছে। ধীরে ধীরে আমরা সে কাজ দেখতে পাবো, আপনাদেরকেও দেখাবো। আমি মাঝে মধ্যে আসব আর তুলে ধরবো ভাবাদিঘি ওপরে রেলের ব্রিজের কাজ 2026 শুরু হয়েছিল 2025 সালে 11ই সেপ্টেম্বর। দেখতে দেখতে প্রায় 5 মাস অতিক্রম করে গেল। ভালো করে দেখে নিন, আমি ছাদের ওপরে আছি। অনুমতি নিয়েই ছাদে উঠেছি, নিয়েই আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। একত্রিশে জানুয়ারি শনিবার 2026 সাল সকালের দৃশ্য আপনারা দেখছেন। এই ভিডিও পাবেন 1 ফেব্রুয়ারি 2026 রবিবার। আপনাদের জন্যই বারবার পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম বারবার ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এবার আমি যাব ঠিক ওই দক্ষিণ দিকে, ওখান থেকে ভিডিও করে আমি আমার ভিডিও শেষ করব। একবার চারিদিকটা তুলে ধরছি। আমি আছি এখন নতুন স্কুলের ছাদে। এই স্কুলটি তৈরি করে দিচ্ছে পূর্ব রেল দপ্তর। চলে এলাম দক্ষিণ দিকে। ওই পশ্চিম প্রান্তের থেকে ঘুরিয়ে আমি নিয়ে যাব পূর্ব প্রান্তে। এইভাবে লম্বা ব্রিজ হবে এই ভাবাদিঘির ওপরে। যত সময় এগোবে ভাবাদিঘি ব্রিজের কাজ তত বেশি অগ্রগতি হবে। সেই সময়ের অপেক্ষায় আমরা আছি। কাজ যখন শুরু হয়েছে সমাপ্ত হবেই। আজ ছুটে যাবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর, এই ভাবাদিঘির ওপর দিয়ে ব্রিজ হয়ে রেল লাইন হয়ে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সেই শুভ দিনক্ষণের জন্য আমরা তাকিয়ে আছি। আপনাদের দেখাচ্ছি এখন দক্ষিণ দিকে ভাবাদিঘি গ্রামের সাইডে ভাবাদিঘির পশ্চিম, উত্তর ও পূর্ব দিকের ভিডিও করে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর 82 কিলোমিটার রাস্তা, তার মধ্যে বাকি আছে 12 কিলোমিটার জয়রামবাটি থেকে গোঘাট। তারপরেই এই ব্রিজ হয়ে গেলে পুরো লাইনটি সম্পন্ন হবে তারকেশ্বর টু বিষ্ণুপুর। 18 জানুয়ারি 2026 জয়রামবাটিতে রাজকীয়ভাবে উদ্বোধন হয়ে গেল প্যাসেঞ্জারি ট্রেন। সেখানে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। আমার ভিডিও প্রায় শেষের দিকে। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। আবারও বললাম, প্রথমে যেটা বলেছি, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজের কাজ চলছে, আরও অনেক দিন ধরে চলবে। আমি মাঝে মধ্যে এসে আপনাদের জন্য ভিডিও তুলে ধরব। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভাবাদিঘির ওপরে রেল ব্রিজের কাজ ভিডিও আমি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন।